আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মনে রেখো, মনে রেখো, যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এবার আল্লাহর বন্ধু কারা? আল্লাহ তাআলা কোরআনের পরবর্তী আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান আনার পর আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে মুত্তাকি পরহেজগার হয়ে গিয়েছে, তারাই হচ্ছে আল্লাহর ওলি। একটু আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবার যারা আল্লাহর ওলি হবেন, আল্লাহ এদের জন্য কি সুসংবাদ রেখেছেন? আল্লাহ পরবর্তী আয়াতের মধ্যে বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা আমার বন্ধু হয়ে যাবে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে রয়েছে সুসংবাদ। পার্থিব জীবনেও সুসংবাদ, পরকালেও সুসংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কি সুসংবাদ! আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা বলেন আমাদের রব আল্লাহ, অতঃপর এই কথার উপর অবিচল থাকে, তাদের নিকট আবির্ভূত হয় মালাইকা, ফেরেশতা। ফেরেশতা এসে তার কানে কানে বলে, আল্লাহ তাখাফু, ওরে আল্লাহর বান্দা তুমি কোনো ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি কোনো চিন্তা করে না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং সুসংবাদ গ্রহণ করো জান্নাতে যার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতা ডাকতে বলে, ওরে আল্লাহর বান্দা তুমি কোনো ভয় পেও না, চিন্তা করো না, আমরা দুনিয়ার জীবনে আখিরাতের জীবনে তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনও তোমাদের বন্ধু, আখিরাতের জীবনেও তোমাদের বন্ধু। ওয়ালাহুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমাদের জন্য জান্নাতে এমন কিছু রাখা হয়েছে, তোমাদের মন যা চাই তাই তোমরা পাবে, এবং যা তোমরা বলবে আমার আল্লাহ তা তোমাদের জন্য নির্ধারিত করে দিবেন। অর্থাৎ জান্নাতে বান্দা যা চাইবো সবই পাইবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহর বন্ধু হতে গেলে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান আনার পর আল্লাহকে ভয় করতে হবে। এই পৃথিবীর মধ্যে যারা ঈমান আনার পর আল্লাহকে ভয় করে মুত্তাকি পরহেজগার বান্দা হয়েছেন, তাদের মধ্যে একজনের নাম হচ্ছে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি হিন্দুস্তানের মধ্যে ইসলামের ঝান্ডাকে উত্তোলন করেছিলেন, যার হাতে একজন নয়, দুইজন নয়, 90 লাখ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছিলেন। একজন নয়, দুইজন নয়, কয় লক্ষ, 90 লাখ। কয় লাখ? আমার ভাইরা, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি সানজিরে জন্মগ্রহণ করেন, যার বাবার নাম হচ্ছে গিয়াসউদ্দিন, মায়ের নাম হচ্ছে উম্মুল ওয়ারা। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি 537 হিজরিতে জন্মগ্রহণ করেন। ইতিহাস সাক্ষী দেয়, খাজা সাহেবের মা মাঝে মধ্যে কিছু আশ্চর্য আশ্চর্য স্বপ্ন দেখতেন। যখন এই স্বপ্নগুলা স্বামী গিয়াসউদ্দিনের কাছে বৃত্তান্ত করতেন, বর্ণনা দিতেন, গিয়াসউদ্দিন খুশি হইয়া তার বিবিকে স্বপ্নের ব্যাখ্যা দিয়া স্বামী স্ত্রী খুশি হইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেন। আমার ভাইরা রে,
আল্লাহর ওলি যখন এই পৃথিবীর জমিনের মধ্যে আসলেন, পুরাটা অন্ধকার ঘর আলোকিত হয়ে গেল। যখন ওনার বয়স 7 বছর, এই 7 বছর বয়সে আল্লাহর ওলি গোটা কোরআন মুখস্থ করে ফেললেন। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। শুধু মুখস্থ করে নাই, অর্থ সহ, অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ সহ আল্লাহর ওলি গোটা কোরআনটা মুখস্থ করে ফেললেন। আমার ভাইয়েরা, যখন ওনার বয়স 7 বছর হয়েছে, ওনার বাবা মারা যায়। এবার পিতামাতার ওয়ারিশ সূত্রে তিনি কি আঙ্গুর ফলের বাগানের মালিক হন। আল্লাহর ওলি একদিন আঙ্গুর ফলের বাগানে কাজ করতেছে। এমন সময় তিনি খেয়াল করলেন তার অন্তরের মধ্যে একটা নাড়া পড়েছে, মনে হয় তার খেজুর বাগানের মধ্যে একটা আল্লাহর ওলি এসেছেন। তিনি তাকাইলেন, দেখে ওনার নাম হচ্ছে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি কে বললেন, হুজুর আপনি আমার খেজুর বাগানের মধ্যে আসছেন, এখন তো খেজুর ছাড়া আমি আপনাকে আর কোনো মেহমানদারি করতে পারবো না। ও হুজুর, আমি তো আমার বাগানের আঙ্গুর ছাড়া আপনাকে আর মেহমানদারি করার মতো আর কোনো খাবার, কোনো আয়োজন আমার কাছে নাই। আল্লাহর ওলি কিছু খেজুর ছিঁড়া, কিছু আঙ্গুর ছিঁড়া ওই ইব্রাহিম কান্দুজির সামনে উপস্থাপনা করলেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম কান্দুজি উনিও কি করলেন, ওনার ব্যাগ থেকে একটা রুটি ছিঁড়ে, রুটিটা সরাসরি মহিউদ্দিন চিশতির মুখে না দিয়া উনি নিজে মুখের মধ্যে নিয়ে চাবায়া একটু চিবুনি মহিউদ্দিন চিশতির মুখের মধ্যে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের খেলা, আল্লাহর ওলিদের খেলা। এবার দুইজন মিলে খাবার খেলেন। ইব্রাহিম কান্দুজি যখন বৈঠক শেষ করে চলে গেলেন, আল্লাহর ওলি মহিউদ্দিন চিশতির অন্তরের মধ্যে এক ধরনের জ্বালা পোড়া শুরু হয়ে গেল। কি রে, এটা আবার কি রুটি আল্লাহর ওলি আমাকে খাওয়াইছে, আমার পেটের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেল, অন্তর জ্বলে পুড়ে চাই। এমন কি রুটি খাওয়াইলো, জীবনে বহু রুটি খেয়েছি আমি, আজকে আবার কি রুটি খাওয়াইলো, কি রুটি আমাকে খাওয়াইলো। আমার তো অন্তরটা জ্বলে পড়ে সারকার হয়ে যাচ্ছে। আমার ভাই রাত চলে আসলে মহিউদ্দিন চিশতির ঘুম আসে না, ঘুম আসে না। সকালবেলা আঙ্গুরের বাগান বিক্রি করে চলে গেলেন এলেম শিক্ষা করার জন্য বুখারী নগরের মধ্যে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তৎকালীন যুগে বুখারী যে নগরীটা ছিল, এটা ছিল আলেমুল আমাদের কেন্দ্র ভূমি। সবচাইতে বড় বড় আলেম বুখারী নগরের মধ্যে থাকতেন। তিনি চলে গেলেন বুখারী নগরীর মধ্যে। ওই জায়গার মধ্যে উনি যায়া 15 বছর বয়সের মধ্যে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে ফিকা, ইলমে তাফসীর, ইলমুল হাদিস সকল বিষয়ের পাণ্ডিত্য অর্জন করে ইলমে তাসাউফের উপর একটা কিতাব পর্যন্ত লিখে ফেললেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার সমস্ত এলেম অর্জন করে আল্লাহর ওলি এবার চলে আসবেন আবার নিজের দেশের মধ্যে। তারপর অন্তরের মধ্যে বারবার ওই রুটির কথা মনে পড়ে যায়। কিসের কথা? রুটি। কি রুটি খাওয়াইলো আমারে, দুনিয়ার এলেম শিখেছি, আমার জ্বালা তো মিটে না, আমার জ্বালা মিটে না। কে রুটি আমাকে খাওয়াইলো, কে রুটি আমাকে খাওয়াইলো। আমার ভাইরা সারাদিন চিন্তা করে, সারা রাত চিন্তা করে হঠাৎ করে শুনতে পারলেন যে হারুন নামের পদশে, হারুন নামক গ্রামে একজন আল্লাহর ওলি আছে, যার নাম হচ্ছে উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলে। উসমান হারুনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। এবার উসমান হারুনের কাছে গেলেন, হুজুর আপনার দরবারে এসেছি, আপনি আমাকে তরিকতের জ্ঞান আমাকে শিক্ষা দেন। আমার ভাইয়েরা, উসমান হারুনি অনেক বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। উসমান হারুনি মহিউদ্দিন চিশতিকে বললেন, ঠিক আছে, আজকে থেকে তুমি আমার দরবারে খাদেম। সুবহানাল্লাহ। যখন 2.5 বছর হলো, উসমান হারুনি
একদিন ঈশারের নামাজ ছাত্রদেরকে নিয়ে আদায় করে বললেন, ছাত্ররা তোমাদের কাছে আমার একটা বিশেষ কথা। আমার কথা হচ্ছে আগামীকাল ফজরে যে ব্যক্তি আমার সাথে জামাতে নামাজ পড়বে ওই লোকটা জান্নাতের মধ্যে যাবে। একটু আওয়াজ এখন সুবহানাল্লাহ। আর যে লোকটা বাড়ির মধ্যে যাইয়া এই তত্ত্বটা প্রকাশ করে দিবে ওই লোকটা জাহান্নামের মধ্যে যাবে। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি আমার সাথে আগামীকাল ফজরের জামাত পড়বে সে জান্নাতে যাবে, আর যে ব্যক্তি বাড়ির মধ্যে যায় এই তত্ত্বটা প্রকাশ করে দিবে সাধারণ জনগণের নিকট সে জাহান্নামের মধ্যে যাবে। এবার শত শত ছাত্র হুজুরের মুখ থেকে কথা শুনে বাড়িতে গেলেন, সবাই ঘুমিয়ে আছে, কেউ কোনো কথা বলে না। পরের দিন যখন ফজরের আযান দেওয়া হলো, আল্লাহর ওলি উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি তখন ইমামতি করতে যাবেন। উনি দেখে ওনার মসজিদের মধ্যে হাজার মুসল্লি, উনি আশ্চর্য হয়ে গেলেন, এত মুসল্লিদেরকে কে দাওয়াত দিল, কে আহ্বান করলো। এবার জামাত শেষে উসমান হারুনি ডেকে বলে, আমার ছাত্ররা আমি তোমাদেরকে বলেছিলাম যে ব্যক্তি ফজরের জামাত আমার পিছনে পড়বে সে জান্নাতে যাবে, আর যে তত্ত্ব গোপন করবে সে জাহান্নামের মধ্যে, যে তত্ত্ব প্রকাশ করবে সে জাহান্নামের মধ্যে যাবে। এবার বলো তোমাদের মধ্যে কোন ব্যক্তি এই তত্ত্বটা প্রকাশ করে দিছো? ছাত্ররা বলে, হুজুর আল্লাহর কসম করে বলি বাড়িতে যাবার পর সন্তানের সাথে পর্যন্ত কথা বলি নাই, বিবির সাথে কথা বলি নাই, চুপ করে শুয়ে গেছি। তাহলে কে বলেছ আমার এই তত্ত্বকে প্রকাশ করেছ? পিছন থেকে মহিউদ্দিন চিশতি হাত বাড়ায় বলে, হুজুর আমি আপনার তত্ত্ব সাধারণ মানুষের মধ্যে প্রকাশ করে দিছি। সুবহানাল্লাহ। কেন প্রকাশ করেছো মঈনুদ্দিন? তুমি কেন প্রকাশ করলা? তুমি কি জানো না আমি না তোমাকে বললাম যে ব্যক্তি নামাজ পড়বে সে জান্নাতে যাবে, আর যে তত্ত্ব প্রকাশ করবে সে জাহান্নামে যাবে? তুমি কি জাহান্নামকে ভয় পাও না? এবার মঈনুদ্দিন বলে, হুজুর আমি আপনার দারাজ শেষ করে বাড়িতে যা চিন্তা করলাম, যদি আমি তত্ত্ব প্রকাশ করি তাহলে একজন মঈনুদ্দিন জাহান্নামের মধ্যে যাবে, আর আমি যদি তত্ত্বটা গোপন রাখি তাহলে শুধু আমি মঈনুদ্দিন জান্নাতের মধ্যে যাব, হাজার মঈনুদ্দিন জাহান্নামের মধ্যে যাবে। আর যদি তত্ত্বটা প্রকাশ করে দেই তাহলে হাজার মঈনুদ্দিন জান্নাতের মধ্যে যাবে, আর আমি একা এক মঈনুদ্দিন জাহান্নামের মধ্যে যাব। সুবহানাল্লাহ। জন্য আমি চেয়েছি আমার মতো নগণ্য জাহান্নামে যাইয়া হাজার মঈনুদ্দিনকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করা। এবার উসমান হারুনি বলে, মঈনুদ্দিন জাহান্নাম বন্টন করার মালিক আমি না, আল্লাহ কাকে জান্নাত দিবে জাহান্নাম দিবে এটা আল্লাহ তাআলাই ভালো জানে। তবে শোনো, আমি আমার আকাবিরদের যে খেলাফত এজাজতের মূল নিয়ামতটা আমি কাকে দিব আমি বিশ্বস্ত লোক খুঁজে পাচ্ছিলাম না। আজকে আমি তোমাকে পাইলাম, তুমি মঈনুদ্দিন জান্নাতের আশায় ইবাদত করো না, রব্বের সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করো। আজকে থেকে এই খেলাফত এজাজতের দায়িত্ব আমি উসমান হারুনি তোমাকে দিয়ে দিলাম। মঈনুদ্দিন শুনো, আমার সাথে তোমার দুইটা জায়গার মধ্যে যেতে হবে, একটা মক্কা একটা মদিনা। আল্লাহর ওলি রাজি হয়ে গেলেন, খাজা বাবার নিয়ে মক্কার মধ্যে গেলেন, বাইতুল্লাহ তাওয়াফ করলেন। বাইতুল্লাহ তাওয়াফের শেষে উসমান হারুনি বলে, আল্লাহ তাআলা আমার মঈনুদ্দিনকে আপনার ইসলামের পথে আমি উৎসর্গ করে দিলাম। এবার খাজা মঈনুদ্দিন চিশতি উনি বলে, আমি শুনতে পারলাম কি যেন গায়েব থেকে বলতেছে, আমি কবুল করে নিলাম। আমার ভাইরা চলে গেল মদিনায়, নবীজির রওজা জিয়ারত করে যখন একটু বিশ্রাম নিল, মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখে আমার নবী তাকে ডাক দেয়া বলে, মঈনুদ্দিন আমি রাসূল তোরে হিন্দুস্তানের জন্য কবুল করলাম, যা হিন্দুস্তানে যা, দ্বীনের দাওয়াত দে, হেদায়েতের পথে দাওয়াত দে, আমি রাসূল তোকে হিন্দুস্তানের জন্য নির্বাচন করলাম। আবার
উনি চলে আসলেন ডাইরেক্ট সুদূর মদিনা থেকে হিন্দুস্তানে আসলেন দিল্লিতে। দিল্লির মধ্যে এসে মোহাম্মদ ঘুরির সাথে যুদ্ধ করে যুদ্ধে বিজয়ী হইয়া মোহাম্মদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দিল্লির বাদশাহ বানাইয়া উনি চলে গেলেন আজমিরে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি চলে গেলেন আজমিরে। তখন এই আজমিরের মধ্যে হাজার 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 হিন্দুদের বড় বড় পাদ্রীগুলা ছিল। আল্লাহর ওলি কি করলেন, যখন আজমিরের দিকে রওনা করলেন, রাস্তার মধ্যে পথের মাঝখানে একটা গরু ছাগল উটের একটা খামার পড়লো। কি পড়ছে? উটের খামার। যে জায়গার মধ্যে হাজার হাজার গরু ছাগল, আর এই খামারের মালিক হচ্ছে বাদশাহ পৃথ্বীরাজ। কে? বাদশাহ পৃথ্বীরাজ হচ্ছে ওই খামারের মালিক। আল্লাহর ওলি কি করলেন, রাতের বেলায় আশ্রয় নেবার জন্য ওই খামারের মধ্যে গেলেন। একটু পর আল্লাহর ওলি জিকির করা শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, যখন আল্লাহর ওলির মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির রাখালগুলা শুনতে পারলো, দৌড়ে তারা চলে আসলো আল্লাহর ওলির কাছে। ও আল্লাহর ওলি, তুমি আবার কে যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো? এটা আবার কেমন বাক্য? তুমি এই বাক্যের জিকির করো? তিনি বললেন, আমি মুসলমান, আমি আমার রবের জিকির করি। বলে, না, কোন মুসলমান আমাদের খামারের মধ্যে থাকতে পারবে না, বের হয়ে যাও। কি হয়ে যাও? আমাদের খামারে থাকতে গেলে হিন্দুরা থাকতে পারবে, কোন মুসলমান ব্যক্তি আমাদের খামারে তার জন্য আশ্রয়। আল্লাহর ওলিকে যখন তারা বের করে দিল, মুঈনুদ্দিন চিশতি কষ্ট পেয়ে বললেন, ঠিক আছে, যেহেতু তোমাদের গরু বকরি উটের খামারে আমার মতো মুঈনুদ্দিন জায়গা হয় নাই, তাহলে তোমাদের উটগুলো ঘুমাক আর আমি চলে যাই। সুবহানাল্লাহ। তোমাদের উটগুলো ঘুমাক, আমি চলে যাই। এবার আল্লাহর ওলি চলে গেলেন। সকাল যখন হলো, রাখালেরা খামারের মধ্যে আসলো উটগুলোকে মাঠের মধ্যে চড়ানোর জন্য। যখন উঠে ডাক দেয়, উট তো আর ঘুম থেকে উঠে না। একটা জোরে কারামত। এমনি এমনি 90 লাখ মানুষ ওনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে না। এদের কারামত ছিল আশ্চর্য ধরনের কারামত। এমন এমন কারামত হিন্দুস্তানে দেখাইছে, আজও পর্যন্ত হিন্দুস্তানের হিন্দুরা পর্যন্ত যায়া দরগার মধ্যে যায় তারা সিন্নি সালাত মিলাদ মাহফিল পর্যন্ত করে। এমন এমন কারামত তারা দেখাইছে। এবার রাখালেরা দেখে গরু তার উঠে না, ঘুমায় রয়েছে। উট উঠে না, ঘুমায় রয়েছে। চাবুক দেয়, উঠে না, উট চিৎকার করে উঠে না। চলে গেল বাদশাহ পৃথ্বীরাজের কাছে। পৃথ্বীরাজ, এক দরবেশ আমাদের খামারের মধ্যে এসেছিল, তাকে আমরা আমাদের খামারের জায়গা না দেওয়ার কারণে সে শেষে একটা কথা বলেছিল, যেহেতু এত বড় খামারে আমার মতো একজন ব্যক্তির জায়গা হয় নাই, তোর আর গরুগুলো ঘুমাক, আমি চলে যাই। এখন তো গরু ছাগল আর ঘুম থেকে উঠে না। আমার ভাইরা, চাবুক মারতে মারতে এক পর্যায়ে গরুর চামড়া পর্যন্ত উঠে ফেলছে, গরু আর উঠে না। পরের দিন সকালে দৌড়ায় গেছে মুঈনুদ্দিন কাছে, হুজুর, আপনি এমন কি কথা বললেন? আমাদের গরু তো আর উঠে না। আমি বলে দিলাম তোমাদের গরু উঠে যাবে, গিয়া বলবা মুঈনুদ্দিন বলছে তোমরা উঠে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। যখন রাখালেরা এসে গরুর সামনে এই প্রস্তাবটা দিল, সবগুলা গরু উঠে দাঁড়িয়ে গেল। প্রতিটা রাখাল মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি চলে গেলেন আনা সাগরের তীরে। যে আনা সাগরের তীরের মধ্যে হাজার হাজার হিন্দুরা প্রতিদিন পূজা করতেন। কি করতেন? হিন্দুদের সংখ্যা এত বেশি হইতো, ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়েছে যে প্রতিদিন শুধু 3 বন তেলই লাগতো পাকশাক করতে যায়। এই আনা সাগরের তীরে আল্লাহর ওলি চলে গেলেন। আবার নামাজের সময় যখন হলো, আল্লাহর ওলি তার খাদেমকে দিয়া আজান দেওয়াইলেন। সুবহানাল্লাহ। যখন এই আজানের ধ্বনি অমুসলিমদের কানে গেল, এরা দৌড়ে আসছে। এই আজান কে দিল?
এটা হিন্দুস্তান, এখানে রাজত্বে হিন্দুরা, এই দেশ হিন্দুদের হাতে। মুসলমানদের দরবেশ কিভাবে এখানে আসলো? আজানকে দিল, আল্লাহর ওলি বলে আমার খাদেম দিয়েছে। এক পর্যায়ে হিন্দুরা কি করলেন? রাগান্বিত হইয়া খাজা বাবাকে ধমকাইতে লাগলেন, গালবন্ধ করতে লাগলেন। তাদের অবস্থা এমন হয়েছে, তারা আসছে আল্লাহর ওলিকে পিঠানোর জন্য। আল্লাহর ওলি চুপ করে বসে রইলেন। একটু পর তাদের দিকে একটু দৃষ্টিপাত করলেন। সুবহানাল্লাহ। দৃষ্টি দেওয়া মাত্রই প্রত্যেকটা হিন্দুর কলবের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। তারপরে কিছু হিন্দু উত্তেজিত হয়ে আল্লাহর ওলির সামনের দিকে অগ্রসর হচ্ছে পিটানোর জন্য। আল্লাহর ওলি কিন্তু ধুলা নিয়ে ছু দিয়ে চোখের সামনে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়া মাত্র কিছু হিন্দু অন্ধ, কিছু বুদ্ধির, কিছু অজ্ঞান হয়ে আর কিছু পাগল হয়ে ঘুরতে লাগলেন। যখন হিন্দুদের পুরোহিতরা এই খবর জানতে পারলো, তারা নির্দেশ জারি করলো যে মঈনুদ্দিন চিশতির জন্য আনা সাগরের পানি টোটাল বন্ধ করে দাও। একটু জোরে কর নাউজুবিল্লাহ। কি করে দাও? কারণ মুসলমানরা ওযু ছাড়া নামাজ পড়তে পারে, ওযু ছাড়া রবের গোলামি করতে পারে। এই মঈনুদ্দিন জন্য আনা সাগরের পানি বন্ধ করে দাও। এক পর্যায়ে পানি বন্ধ করে দিল। যখন খাজা বাবার কাছে এই কথাটা আসলো যে হিন্দুরা যাতে আমরা ওযু না করতে পারি আমাদের জন্য পানি বন্ধ করে দিছে, তখন মঈনুদ্দিন চিশতি তার একটা খাদেমকে দিয়া ছোট্ট একটা লুটাটা কি অনেক বলে, যাও যাইয়া হিন্দুদের পুরোহিতকে বলবা যে আমি বলছি এই লুটা দিয়া একটু পানি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। যখন পানি আনতে গেল তখন হিন্দুদের পুরোহিতরা বলে যে এত বড় আনা সাগর, এত বড় আনা সাগর, এত বড় আনা সাগর থেকে আমি যদি এক লুটা পানি দেই এতে তো আমাদের পানি কমবে না। আর এই পানি দেয় মঈনুদ্দিন কই দিনে আল্লাহর ইবাদত করবে? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হিন্দুরা কি করলেন? আনা সাগর থেকে এক লোটা পানি আল্লাহর ওলিকে দিয়া দিলেন। আল্লাহর ওলির কারামত শুরু হয়ে গেল। যখন লুঠার মধ্যে পানি চলে আসছে, পুরো আনা সাগরের পানি লুঠার মধ্যে ঢুকে গেছে। এরা গেছে টিউবওয়েলের মধ্যে, টিউবওয়েলে পানি নাই। গিয়া থেকে তরকারির মধ্যে মাছ আছে, ঝুল নাই। ডাবের মধ্যে ডাব কেটে দেখে ডাব আছে, পানি নাই। আখের ভিতরে পানি নাই, সমগ্র পানি নাই। এবার পুরা আসবির পানি শূন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আর কয়েকদিন পানি ছাড়া থাকবেন। এক পদে তারা বুঝতে পারলেন ওই যে লুটা, হিন্দুরা বুঝতে পারছে ওই যে লুটা, এই লুটার মধ্যে আল্লাহর ওলি কারামত দেখাইছে। এবার সব হিন্দু ভিড় করছে আল্লাহর ওলির দরবারের মধ্যে। হুজুর, আমাদের গবাদি পশুগুলা না খেয়ে, পানি না খেয়ে মারা যাচ্ছে, জমিগুলা শুকিয়ে যাচ্ছে, আমাদের মধ্যে অনেকে দুর্বল হয়ে গেছে। হুজুর, আপনি মেহেরবানি করে আমাদেরকে পানি ফিরায় দেন। সুবহানাল্লাহ। এবার আমার ভাইয়েরা আল্লাহর বললেন খাদেম যাও আমার এই লোটার পানি যাইয়া ওই আনা সাগরের মধ্যে ছেড়ে দিয়ে আসো। খাদেম কি করলেন? ওই পানি নিয়ে যখন আনা সাগরের মধ্যে ছাড়লেন, গোটা আনা সাগর আগে যেমন পানি ছিল এখন তাই হয়ে গেছে। এবার হাজার হাজার মানুষ আল্লাহর ওলির হাত ধরে মুসলমান হয়ে গেলেন। যখন এই খবর পিতৃরাজের কানে চলে গেল, পিতৃরাজ ঘেমে গেলেন যে এমন ভাবে প্রতিদিন যদি মঈনুদ্দিন হাতে আমার রাজ্যের অসংখ্য মানুষ মুসলমান হয়ে যায় তাহলে তো একসময় আমি আর বাদশা থাকবো না, মঈনুদ্দিন হয়ে যাবে বাদশা আর আমিও হয়ে যাব তার চাকর। কারণ জনগণ দিয়া সরকার, সরকার কি দিয়া? জনগণ ছাড়া তার সরকার ঠিকে না, ঠিকে? জনগণ যা চাইবে তাই হবে। এবার বাদশা বৈঠক করলেন যে কিভাবে এই আল্লাহর ওলিরে দমন করা যায়। এবার কিছু মন্ত্রী বললেন যে আল্লাহর ওলিদেরকে দমন করতে গেলে নারীদেরকে এদের পিছনে লেলায়া দিতে হবে। নাউজুবিল্লাহ। কারণ নারীরা পারে ঈমান নষ্ট করতে। নারীরা, আল্লাহ তাআলা নারীদের চক্রান্তকে আজিম বলছে। যে কোনো নারী আপনাকে ইচ্ছা করলে বিপদের মধ্যে ফেলে দেবে। যে মঈনুদ্দিন ঈমান যদি দুর্বল করতে হয়, ঈমানের পাওয়ার যদি দুর্বল
সুন্দর নারীকে তার পিছনে লেলায়া দিতে হবে। তাহলে আমাদের বিশ্বাস মহিউদ্দিন চিশতির ঈমান দুর্বল হবে আর তার ক্ষমতা আস্তে আস্তে কমে আসবে। এবার বাদশাহ বললেন, তাহলে খুঁজো কোন বাড়ির মধ্যে সুন্দর মেয়ে আছে, খোঁজ লাগাও। এবার প্রত্যেকটা এমপি মন্ত্রী বাড়ি বাড়ি পাড়ার মধ্যে খোঁজ খবর শুরু করলেন, কার বাড়ির মধ্যে সুন্দর মেয়ে আছে, কার বাড়ির মধ্যে সুন্দর মেয়ে আছে। যে বাড়ির মধ্যে সুন্দর মেয়ের সন্ধান পায় ওই বাড়ির মেয়েটা বলে, তোমার মধ্যে সুন্দর মেয়ে খুঁজো, আমার সাথে সুন্দর হচ্ছে বাদশাহ পৃথ্বীরাজের মেয়ে। তো সুবহানাল্লাহ, তোমাদের সুন্দর মেয়ে খুঁজো, আমার চাইতে সুন্দর মেয়ে বাদশাহ পৃথ্বীরাজের মেয়ে। এবার মন্ত্রীরা এমন কোন জ্ঞান না, এমন কোন গণনা, প্রত্যেকটা ঘরের মধ্যে খুঁজে খুঁজে সুন্দর মেয়েদেরকে খোঁজা শুরু করছে। যেখানে সুন্দর মেয়ের সুসংবাদ পায় ওই মেয়েটা বলে, আমার চাইতে সুন্দর মেয়ে বাদশাহ পৃথ্বীরাজের মেয়ে। এবার সমস্ত এমপি মন্ত্রী এরা কি করলেন, বাদশার কাছে এসে বললেন, হুজুর, যে বাড়ির মধ্যে সুন্দর মেয়ের সন্ধান পায় ওই বাড়ির মেয়েটাই বলে যে আমার সাথে সুন্দর মেয়ে বাদশাহ পৃথ্বীরাজের মেয়ে। তখন বাদশাহ বললেন, ঠিক আছে, আমার মেয়ে যদি সুন্দর হয় আর আমার ক্ষমতা ধরে রাখতে দেয় প্রয়োজনে আমার মেয়েকে মহিউদ্দিনের পিছনে আমি লেলায়া দেব, তারপর আমি আমার ক্ষমতা ছাড়তে আমি রাজি। দেখেন না, যারা ক্ষমতা পাগল এরা মানুষ মাইরা ক্ষমতাই যেতে চায়, এদের কাছে জনগণ কিছুই না। এদের কাছে কি না, ক্ষমতা পৃথিবীর মধ্যে কেউ ছাড়তে চায় না, কেউ চান লাশের বন্যা বসায়া ক্ষমতা ধরে রাখার জন্য, তবে উপরওয়ালা তো সব দেখে না। এবার বাদশাহ বললেন, যদি মঈনুদ্দিনকে তার ঈমান যদি দুর্বল করে আমার মেয়েকে যদি পাঠাইতে হয় মেয়েকে পাঠাবো, তারপরও তাকে আমার দুর্বল করতে হবে। এবার বাদশাহ পৃথ্বীরাজ তার মেয়েকে গিয়ে বললেন, মা, তোমার বাবার ক্ষমতা মনে হয় কিছুদিনের মধ্যে চলে যাবে মুসলমান দরবেশের হাতে, মা তুমি পারো একমাত্র আমার ক্ষমতা বাঁচায় রাখতে, ঠিকায় রাখতে। বাবা, আমি কি করতে পারি? বলে, মা শোনো, তুমি সাজগুজ করে দরবেশের কাছে যাবা, দরবেশ তোমাকে দেখবে, তোমার সাথে কথা বলবে, দরবেশের ঈমান আস্তে আস্তে কমে যাবে, ঈমানের শক্তি কমে যাবে, আর যখন তার ঈমানের শক্তি কমে যাবে তখন সে দুর্বল হয়ে যাবে আর আমি তার উপর বিজয় হয়ে যাব। এবার মেয়ে বলে, বাবা, আমার ভগবান আমার ঈশ্বর আমাকে যে রূপ দিছে, বাদশাহ মঈনুদ্দিন যদি একবার আমার দিকে তাকায় সে আমার প্রেমে পাগল হয়ে যাবে। এবার মেয়েটা কি করলেন, সাজগুজ করে যেমন সাদা তেমন সেজে আল্লাহর ওলির দরবারের মধ্যে গেলেন। সুবহানাল্লাহ। এই যে কারামত, কারামত কি জিনিস? আল্লাহর ওলির দরজার সামনে বসে বসে নিচের দিকে তাকায় কোরআন শরীফ পড়তেছে, আর মেয়েটা যায়া একটা হাত উপরে রেখে একটু আকর্ষণীয় একটু ভাব ধরে মেয়েটা দাঁড়ায় আছে। মেয়েটা মনে মনে বলে, হুজুর, কাল একবার আমার দিকে তাকান, একবার খালি তাকাইয়া দেখেন, বাকিটা আমি বলে দেব। আল্লাহর ওলি তাকাই না, আমার ভাইয়ের, আল্লাহর ওলি তাকাই না। মেয়েটা অপেক্ষা করে আল্লাহর ওলি তাকাই না। অনেকক্ষণ পর আল্লাহর ওলি কি করলেন, ওই বাদশাহ পৃথ্বীরাজের মেয়ের দিকে শুধু একবার দৃষ্টি দিলেন, দৃষ্টিটা নামায়া ফেললেন। সুবহানাল্লাহ। এক দৃষ্টির মধ্যে বাদশাহ পৃথ্বীরাজের মেয়ে বলে, হুজুর, দরবেশ বাবা, আপনি আমার উপর কেমন দৃষ্টি দিলেন? আপনার এক দৃষ্টিতে আল্লাহ 30 পারা কোরআনের অর্ধেক পড়ের উপর আমার অন্তরের মধ্যে মুসাদ্দাল করে দিয়েছে। আপনি আর একবার আমার দিকে তাকান, আমি একটু 30 পারা কোরআনের হাফেজ হয়ে যায়। বুখারী শরীফের মধ্যে আসছে, ইত্তাকু ফিরাশাতাল মুমিন, তোমরা আল্লাহ ওয়ালাদের দৃষ্টিকে ভয় করো, কারণ তাদের দৃষ্টির মধ্যে আল্লাহর কুদরত, আল্লাহর দৃষ্টি আছে। এই জন্য আল্লাহর ওলিরা অনেকের দিকে তাকাইলে তার অবস্থা পরিবর্তন হয়ে যায়। আমার ভাইরা, মেয়েটা বললেন, হুজুর, আপনি আর একবার তাকান না, আমি গোটা 30 পারা কোরআনের হাফেজ হয়ে যায়। এই মঈনুদ্দিন চিশতি একদিন বাড়িতে এসে তার মাকে বলে, মা, তুমি জানো আমার কাছে হিন্দুস্তানের 90 লাখ অমুসলিম মুসলমান হয়েছে। মা বলে, বাবা,
এটা তো তোমার কারিশমা না, এটা আমার মায়ের দুধের পাওয়া। কিসের পাওয়া? এটা তোমার শক্তি না, এটা আমি মায়ের দুধের পাওয়া। কারণ তুমি জন্মের পর আমি মা তোমাকে কোনোদিন অজু ছাড়া দুধ পান করাই নাই। তো জোরে এখন না, এই আমার নির্জীর্ণ ভাইয়েরা, আল্লাহর ওলিদের দৃষ্টি মারাত্মক দৃষ্টি, পাগল পর্যন্ত ভালো হয়ে যায়, চুর পর্যন্ত ভালো হয়ে যায়। এই জন্য আল্লাহ ওলাদের সাথে বেয়াদবি করতে নাই। যদি বদ্ধ লেগে যায় আপনি বাঁচবেন না। বাদশাহ হারুনুর রশিদ মাঝে মধ্যে অবসর সময় পাইলে তার বিবিকে নিয়ে ঘুরতে যাইতেন। একদিন জুবাইদারে নিয়ে নদীর পাড়ে ঘুরতে গেছে। এমন সময় দেখে বাদশাহ বাহলুল নামে একটা পাগল ছিল, সে নদীর পাড়ের মধ্যে বসে বসে রাজপ্রাসাদের নকশা করে। এবার বাদশাহ হারুনুর রশিদ বলে, বাহলুল তুমি কি আঁকো? বাহলুল বলে, আমি জান্নাতের রাজপ্রাসাদের নকশা করি। সুবহানাল্লাহ। বাহলুল অনেক উচ্চ লেভেলের পাগল আছিল, দরবেশ, দুনিয়ার পাগল না, আখিরাতের পাগল। বলে আমি জান্নাতি রাজপ্রাসাদের নকশা করতেছি। এবার বাদশা ভাবছে পাগল মানুষ কত কিছুই বলে, আচ্ছা তুমি কি তোমার ঘরটা বিক্রি করবা? বাদশা বলে হ বিক্রি করবো। কত? পুরাটা নিলে 1 দিরহাম আর অর্ধেক নিলে আধা দিরহাম। বাচ্চা হাসি মারছে, বলে পাগলে কত কিছুই না বলে। তখন বাদশাহ হারুনুর রশিদের বিবি জুবাইদা বলে, তাহলে তুমি আমার কাছে অর্ধেকটা বিক্রি করো। সুবহানাল্লাহ। জুবাইদা অর্ধেকটা কিনলেন। এবার ভ্রমণ করে যখন সন্ধ্যাবেলা বাড়িতে গেলেন, বাদশাহ হারুনুর রশিদ যখন ঘুমাইলেন রাতের বেলা, উনি স্বপ্নে দেখে যে জুবাইদা জান্নাতি দালানের মধ্যে ঘুরতেছে, আনন্দ করতেছে, ঘুমাইতেছে। বাদশাহ হারুনুর রশিদ বলে, জুবাইদা তুমি জান্নাতে গেলা কিভাবে? বলে ওই যে আধা দিরহাম দিয়ে জান্নাত কিনছিলাম, এটাই জান্নাত। সুবহানাল্লাহ। পরের দিন সকালে বাদশাহ হারুনুর রশিদের আর ঘুম নাই, সে দৌড়ায় গেছে, গিয়া দেখে নদীর পার বাহলুল আবার জান্নাতি রাজপ্রাসাদের নকশা করতেছে। সুবহানাল্লাহ। বাদশা গিয়ে বলে, হারুনুর রশিদ তুমি কি বিক্রি করবা আপনার রাজপ্রাসাদ? বলে হ্যাঁ বিক্রি করব। কত বিক্রি করবা? বলে আজকে যদি বাকি অর্ধেকটা কিনতে চাও তাহলে তোমার রাজ্যের অর্ধেক সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে। তো জোরে কন। বাদশা বলে, এটা তুমি কি বলো? গতকাল না তুমি আমার বিবির কাছে অর্ধেক দিরহাম দিয়ে বেচছো, বলছো পুরাটা নিলে 1 টাকা আর অর্ধেক নিলে 8 আনা, আজকে তুমি আমার রাজ্যের অর্ধেক সম্পত্তি চাচ্ছ? বলে শোনো হারুনুর রশিদ, গতকাল যে মহিলাটা আমার কাছ থেকে জান্নাতে বাড়ি কিনছে, সে কিনছে না বুঝা আর তুমি আইছো বুঝা। সে কিনছে না দেখা, তুমি আইছো দেখা। এই জন্য আজকে যদি জান্নাত কিনতে চাও তোমার রাজ্যের অর্ধেক সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে।